কান্না সুখ দুঃখের সঙ্গী। আমাদের জীবনে যাই ঘটুক না কেন, সুখ বা দুঃখ যাই হোক না কেন, চোখের জল সবার আগে আসে। চোখের জল আসার অন্যান্য কারণও থাকতে পারে, যেমন চোখের কোনো সমস্যা। এসব কারণ ছাড়াও অনেকবার নিশ্চয়ই দেখেছেন যে পুজো করতে গিয়ে আমাদের চোখ থেকে জল আসতে শুরু করে। শাস্ত্র মতে পূজা করতে গিয়ে আমাদের চোখে জল আসা, হাই ওঠা ও ঘুম আসা একটি বড় রহস্য। আজ আমরা আপনাকে এই আকর্ষণীয় বিষয় সম্পর্কে বলতে যাচ্ছি। তাহলে আসুন জেনে নিই, কেন পূজা করতে গিয়ে আমাদের চোখ থেকে জল আসে এবং এই জল আমাদের কি নির্দেশ করে। শাস্ত্র অনুসারে পবিত্র মনে করা পূজা ঈশ্বর সর্বদা গ্রহণ করেন। পুজোর সময় যদি কোনো ব্যক্তি হাই তোলে বা তন্দ্রা অনুভব করে, তার মানে ওই ব্যক্তির মনে তখন দুই ধরনের চিন্তা চলছে। তার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। আপনি এটাও ভাবতে পারেন যে মনে নানা চিন্তার কারণে ব্যক্তির পূজায় মন লাগছে না, যার কারণে তার হাই উঠছে বা ঘুম আসছে। এমন পরিস্থিতিতে এটি একটি নেতিবাচক লক্ষণও হতে পারে। এটি ইঙ্গিত দেয় যে আমাদের মন পূজা, ধর্মীয় গ্রন্থ বা আরতিতে নিযুক্ত নয়। এর সাথে সাথে যদি আপনি শরীরের কোনো ধরনের ভারী ভাব অনুভব করেন, তাহলে বুঝতে হবে আপনার চারপাশে কিছু নেতিবাচক শক্তি রয়েছে। শাস্ত্র অনুসারে পূজার সময় যদি আপনার চোখে জল আসে, তবে আপনার বুঝতে হবে যে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছেছে এবং তিনি আপনাকে কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন। পূজার সময় অশ্রু আসা আরও একটি লক্ষণ যে আপনার মন শুদ্ধ এবং আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের ধ্যান করছেন। এটি আপনাকে ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগ তৈরি করেছে। পূজার সময় চোখ থেকে জল বের হওয়াও ইঙ্গিত দেয় যে আপনার পূজা সফল হয়েছে। এর পাশাপাশি এর অর্থ এই যে ঈশ্বর আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনার সমস্ত সমস্যাগুলি শীঘ্রই শেষ হতে চলেছে। সমস্যা সবার জীবনেই আসে। এমন পরিস্থিতিতে আমাদের আতঙ্কিত হওয়া বা অস্থির হওয়া উচিত নয়, বরং সাহস সঞ্চয় করা উচিত এবং ধৈর্য ও সাহসিকতার সাথে মোকাবেলা করা উচিত। অনেক সময় ঈশ্বর তার ভক্তদের পরীক্ষা করেন, যা আমাদের আনন্দের সাথে অতিক্রম করা উচিত। শাস্ত্র বলে যে পূজা যদি সত্যিকারের হৃদয় দিয়ে করা হয়, তবে তা সর্বদা ঈশ্বরের কাছে গৃহীত হয়। এছাড়াও পুজোর সময় প্রদীপ জ্বালানোর সময় বা কোনো কারণে পুজোর সময় যদি আপনার হাত পুড়ে যায়, তার মানে হলো আপনি পুজোর সময় ভুল করছেন। এমন অবস্থায় ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং পুজোর নিয়ম যথাযথভাবে পালন করার চেষ্টা করুন। পুজোর সময় যখন জ্বলন্ত প্রদীপের শিখা উপরের দিকে উঠতে শুরু করে, তখন বুঝতে হবে আপনার পূজায় ভগবান খুশি হয়েছেন। সেই সঙ্গে পুজোর সময় যদি যথেষ্ট অতিথি আপনার বাড়িতে আসে, তার মানে ভগবান আপনার প্রতি খুবই খুশি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিও? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি আপনাকে এবং আপনার পরিবারকে ভালো রাখুন।